জঙ্গল, পাহাড়, ড্যাম, ঝর্ণা, টিলা, নদী এই সব এক জায়গায় দেখতে হলে দুদিনের জন্য আপনি ঘুরে আসতে পারেন বাঙালির অতি পরিচিত পর্যটন কেন্দ্র ঘাটশিলায়। আজ আমি এই ভিডিওতে ঘাটশিলার বেশ কিছু অসাধারণ মনোরম দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন আমার সঙ্গে। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত ঘাটশিলা কলকাতা থেকে মাত্র 215 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেনে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে অমর সৃষ্টি অপুর স্রষ্টা প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঘাটশিলা আজও আপামর বাঙালির কাছে এক অন্য ধরনের আবেগ। এটা ঘাটশিলা রঙ্কিনী দেবীর মন্দির, এটা ঘাটশিলা শহরে। আরেকটা আছে জাদুঘোড়ায়, সেটাতেও যাব। এটা ঘাটশিলা রঙ্কিনী মায়ের মন্দির। রঙ্কিনী মা আসলে কালী মায়েরই একটি রূপ। ঠাকুরমশাই, আপনার নাম? আমার নাম জগন্নাথ পান্ডা। আচ্ছা, এটা কত বছরের পুরনো মন্দির? এটা প্রায় 400 বছর বেড়ে গেছে। 400 বছর। আর এটা রাজার মন্দির, রাজার সময়। রাজস্বী পুজো এখানে এখনো, বাৎসরিক পুজো, মহিষবলিদের পুজো হয় মায়ের। মহালয়া 7 দিন আগে। আর ওখানে যে মন্দিরটা আছে গালুড়ি ইয়েতে, জাদুঘোড়াতে, ওখানে কোনো মূর্তি না, মায়ের মূর্তি এখানে আছে। মায়ের মূর্তিটা এখানে। আর ওখানে এমনি ঘট ইয়ে টাইপের পুজো। ওখানে ওটা 1964 থেকে পুজো শুরু হয়েছে। আচ্ছা, এটা 17 থেকে চলে আসে। এটা অনেক পুরনো মন্দির। রঙ্কিনী দেবীর পাশে রাধাকৃষ্ণ। এখন আমি এসে গেছি এটা চিত্রকূট পাহাড়, ঘাটশিলাতে চিত্রকূট পাহাড়, সেখানে আমি উঠছি। এটা শহর থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এই সিঁড়ি করা আছে। এটা চিত্রকূট পাহাড় বলে, ছোট্ট একটা টিলার মতন। একটা শিবের মন্দির আছে এখানে। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর একটা জায়গাটা। একেবারে ল্যান্ডস্কেপ। অসাধারণ এই জায়গাটা। এইটা ঘাটশিলা রাজবাড়ি।
এটা পুরোটাই হচ্ছে রাজ এস্টেট। ঘাটশিলার গোপালপুরে সুবর্ণরেখা নদীর পাশে এই নির্জন জায়গায় এক অসাধারণ মন্দির হল চিন্তাহরণ সূর্যনারায়ণ মন্দির। 2020 সালে এই মন্দিরটি নির্মিত হয়েছে। এখান থেকে সূর্যাস্তের এক অপরূপ দৃশ্য আপনারা দেখতে পারেন। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনি এখানে এসে থাকতেন, এই গৌরীকুঞ্জে থাকতেন। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রথম স্ত্রী অকালে প্রয়াত গৌরী দেবীর নামে বাড়িটির নাম রেখেছিলেন গৌরীকুঞ্জ। বর্তমানে এই বাড়িটি লেখকের পরিবার ও স্থানীয় কিছু সংগঠনের সৌজন্যে এখন একটি সংগ্রহশালা। এখানে লেখকের ব্যবহার করা নানা সামগ্রী সংরক্ষিত আছে। আছে কিছু ছবি, কিছু বইয়ের সংগ্রহ ও লেখকের নিজের হাতে লেখা কিছু বইয়ের পাণ্ডুলিপির প্রতিলিপি। আর গৌরীকুঞ্জের দেওয়ালে আঁকা রয়েছে ঝাড়খণ্ডের জনজাতির বিখ্যাত পটশিল্প পটকার শৈলীতে লেখকের জীবনের টুকরো টুকরো নানা ছবি। আর এই কম্পাউন্ডের মধ্যে স্থানীয়দের উদ্যোগে বাংলা চর্চার জন্য গড়ে উঠেছে অপুর পাঠশালা। বাড়ির সামনের রাস্তাটার নাম অপুর পথ। গৌরীকুঞ্জ না দেখলে অসম্পূর্ণ থেকে যাবে বাংলার বাইরে বাঙালি শহর ঘাটশিলা ভ্রমণ। রাত মোহনা সুবর্ণরেখার তীরে শান্ত নিরিবিলি এক অসাধারণ জায়গা। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জায়গার নামকরণ করেছিলেন।
তার অতি প্রিয় জায়গা ছিল এটি। এখান থেকে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে পাথরের টুকরোর মধ্যে অভ্র আছে, তাই জ্যোৎস্না রাতে জোনাকির মতো চিকমিক করে এখানকার বিস্তীর্ণ প্রান্তর। রাতমোহনাটা পেরিয়ে বাঁদিকে রাস্তাটা ধরে সোজা চলে এসে এখান থেকে জাদুঘরে যাচ্ছে। এই রাস্তাটা জঙ্গলের মধ্য দিয়ে, আর সামনে জাদুঘরে যাওয়ার আগে বাঁদিকে সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর এটা শিবের মন্দির। এরাও উপরে উঠছে, আমিও উপরে উঠছি। বেশ ঘন্টার আওয়াজ হচ্ছে, তলায় বাঁধা আছে। তো এখান থেকে প্রায় 350 মিটার উপরে উঠলে সিদ্ধেশ্বর মন্দির। বৃষ্টি আসবে মাসি? এটা ঘন মেঘ হয়ে আছে, এখানে কালো মেঘ হয়ে আছে। আরো প্রায় 1000 ফুট মতন উঠতে হবে, না এখান থেকে একটু কম, 235 মিটার। আগে এখানে বোট থাকতো না, আমি একবার এসে এদিকে কিছুটা চলে গেছিলাম ভুলে। এদিকে যেতে হবে, বাঁ দিকটা। গাড়ি করে এসছি, 30 টাকা নিল। এখানে একটা গেট আছে, তা ওরা ওখানে 30 টাকা করে নিয়ে একটা করে টিকিট দিল। এই 1000 ফুটের ট্রেকিংটা বেশ ভালোই লাগবে। যারা সিদ্ধেশ্বর পাহাড়ে আসবেন এবং মন্দিরে উঠবেন, মন্দিরের কাছে যাবেন, এই রাস্তাটুকু ট্রেকিং করতে পারেন। বয়স্কদের একটু হয়তো অসুবিধা হবে, বাদবাকি সবাই প্রায় একটু রেস্ট নিয়ে গেলেও যেতে পারবে ওপরে। আকাশ প্রায় ঘন কালো একটা মেঘ আসছে, কালো হয়ে আসছে, বৃষ্টি আসতে পারে। দেখা যাক, ওপরে তো উঠি। এই দুটো পাহাড়ের মাঝখানে
অবশেষে সিদ্ধেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি, সিদ্ধেশ্বর পাহাড়ের একেবারে উপরে। অবশেষে সিদ্ধেশ্বর পাহাড়ের একেবারে উপরে এসে গেছি। অনেকটা গরম হচ্ছিল, বেশ এখানে একটু হাওয়া পাওয়া যাচ্ছে। এখন বেলা প্রায় 10টা 15-20 হয়ে গেছে, সূর্য ওপরে। তো এখান থেকে গালুডি এবং ঘাটশিলা, এখান থেকে গালুডি শহরটা দেখা যায়। মানে এখানে ইয়ে করে, এটা শিবলিঙ্গটাই প্রাচীন, আচ্ছা। কিন্তু এটা একটা পাথর দিয়ে তৈরি, যেটা আমরা বাল্যকালে দেখেছিলাম। আচ্ছা সেটাকে আমরা ভেঙে ইয়ে করে রাখি, মাকে বাবাকে আলাদা করে, আচ্ছা সেটা করে ওই যে মাঠের শক্তিপীঠ, আচ্ছা। সেটাকেও ইয়ে করলাম। প্রাচীন মন্দির ছিল আপনার এই জায়গায়, এই যে গোলাকার শিবলিঙ্গের আদলে এই যে ইটাগুলো বিছানো হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলো তুলে তুলে এই যে চৌবাচ্চা বানিয়ে বাড়িতে বিনা মতলবে তৈরি করলো। অন্য ইটা দিয়েও হতো আর কি। আচ্ছা সেই সবগুলো দেখুন, এটা অনেক ঐতিহ্যপূর্ণ মন্দির ছিল, আর বহু প্রাচীন, মানে আশেপাশে এই যে যতগুলো এখন আপনার হয়েছে মন্দির, ওদের থেকে বহু পুরনো। কিন্তু সেগুলোর এখানে কখন মেলা টেলা বসে কি? যে শিবরাত্রি, মহাশিবরাত্রি যখন হয়। মহাশিবরাত্রি, আর এই শ্রাবণ মাসে কোন চল, আজকে শ্রাবণ মাসের 1 তারিখ। হ্যাঁ, এই পুরো মাস ধরেই মোটামুটি এখানে প্রচুর লোক আসে। পুরো হ্যাঁ। এই স্থানীয় লোকগুলাই ভরে যায়। তারপর বাইরে থেকে জমশেদপুর, ওই শ্রাবণী, এই গালুড়ি, আশেপাশে যত ঘাটশিলা, এইসবগুলো লোক প্রায় আসে। এখানেই শেষ করছি ঘাটশিলা ভ্রমণের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখতে কিন্তু ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন আমার চ্যানেল থার্স্টি আই। আমি নিয়মিত আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ও সেখানকার অসাধারণ দৃশ্যের ভিডিও আপলোড করি। যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত। ধন্যবাদ।